হেই এভরিওয়ান, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছো। তো আজকে হচ্ছে সুন্দরবন ট্রাভেল ব্লগ। আর আমি যাচ্ছি আজকে সুন্দরবন। সুন্দরবন আমার কাছেই, বাড়ির থেকে। তো তারপর আজকে যাচ্ছি। তো দেখো, তোমরা ভিডিওটা ভালো লাগবে আশা করি। আর আজকে বনবিবি পূজা, সেই উপলক্ষে যাওয়া। তো বনবিবি পূজা উপলক্ষে যাচ্ছি। আর হয়তো দেখাতে পারবো সুন্দরবনের ভিতরে অনেক কিছুই। তো তার জন্য ভিডিও সাথে দেখতে হবে। আর গিয়ে দেখি আগে, কারণ সুন্দরবনের ভিতরে দেবে কি দেবে না একটা ব্যাপার আছে। তো চলো, আর সাথে থাকো, আর কি দেখতে থাকো আমার ভিডিওটা। এই গাইস, তো চলে আসলাম আমি এখন। এটা হচ্ছে ঢ্যাংমারি। ঢ্যাংমারিতে আছি অলরেডি। পিছনে 3-4টা মতো মন্দিরে আমি রেখে আসলাম। ওইগুলোতে এখন সময় নেই, কারণ সামনে যাব। তো গাইস, আমি 2 ঘন্টা প্লাস, মানে 2.5 ঘন্টার মতো প্রায় হাঁটতেছি এই রোডটা দিয়ে। আর আমি সকাল থেকে যখন বেরোয়েছি, আমার ক্যামেরাটাও রেখে এসেছি। আমি জানি যে ব্লগটা করবো না সেভাবে, ফোন দিয়ে টুকটাক ভিডিও করবো, শর্ট ভিডিও। আর রেখে আসার কারণ হচ্ছে যে আমি, মানে সবাই চলে আসছে, আমি ভাবছি আমি আর যাইতে হবো না। তো আমি একার ক্যামেরাটা আমি নিয়ে লাভ নাই। তো এখন হচ্ছে কি, সুমনের সাথে কথা হলো, তুহিনবার সাথে কথা হলো, ঠিক আছে। আমি যাচ্ছি, কিন্তু রাগও ভাঙলো, মোটামুটি রাগ হয়েছিল অনেক। তো এখন যাচ্ছি, কিন্তু ক্যামেরাটা নাই। আর আমি এখন আমার লেট করতেছে, আমার জন্য এখন লেট করতেছে। তো যাবো, অ্যান্ড দম লেগে যাচ্ছে হাঁটতে হাঁটতে। যাই হোক, এখন দৌড় দিব একটা, ঠিক আছে। গিয়ে উঠবো, দেখা যাক কতদূর কী করতে পারি। আরে ভাই, আমি তো তোর চলে আসি, আমি ওর কাছে তো যাবি কিনা? আমি সব কিছু চলে আসি। পাতটা মাথা অবস্থা গেছে। এইগুলো মানে একসাথে আসছিস না? সবগুলো একসাথে আসছে, খালি আমি খালি ছিলাম না ভাই। এগুলো আছে সিডিং, বুঝছিস? নেক্সট টাইম বলাকে করার আগে চিন্তা করবো কার সাথে করবো না করবো। নামতে হবে তো কাদায় আমাদের। হে ব্রো, হাউ আর ইউ? ধরো, প্যান্ট শার্ট গয় সব খুলে হলো আজকে, ঠিক আছে। মানে শার্ট তো নাই, ধরো ধরো। ভাই ফার্স্টে খুলে ফেললাম জ্যাকেটটা, কারণ আর দরকার নাই এটার এখন। ভাই 2.5 কিলোমিটার হাঁটছি, ঠিক আছে। ধুলো হচ্ছে এদিকে। তার সাথে আমি প্যান্টটা তো আমি কিন্তু চলে আসছি। আমি কিন্তু ভেরি এক্সাইটেড, কারণ 2020 আসছিলাম ব্লগ করতে। এখন কিন্তু 3 বার ভিডিও করিনি, এখন তো ঘুরে ঘুরে চলে আসছে। কি 3 ভাই ঠিক করেছি না? 2020-তে ব্লগটা করছিলাম, তখন ভিডিও করিস নাই, এখন ভিডিও করাইছস। বাহ, ভালোই। কিন্তু এখন একটু স্মার্ট লাগতেছে তোরে। এখন এই যে আমাদের কিন্তু দুলাভাই আজকে সে ড্রাইভার, ঠিক আছে, পাইলট এই নদীতে। সে আজকে পাইলট। এখন কুমির টুমির আছে দুলাভাই? অবশ্যই কুমির আছে। বাক, সেই ভালো। কুমির ঠান্ডা এখন বিলুপ্ত হয়ে গেছে। তো পাটা ধুচ্ছি, ধুয়ে নিচ্ছি, ঠিক আছে।
অলরেডি আমি যে আসতে পারছি আমি কিন্তু ভেরি এক্সাইটেড, কারণ আমি ভাবিনি যে আমি আজকে আসতে পারবো। কারণ আমি যখন ঘুমিতে উঠেছি, ঠিক আছে, তখন তো ঘুম থেকে উঠে আমি দেখি কি 11টা বাজে। তারপর যখন শুনলাম তো চলে আসিস, আমি বললাম কি আমি যাবো না, ক্যামেরা সব রেখে আমি জোর ঘুম পড়বো। তাও ভাবলাম কি না, যা আছে এটা নিয়ে বাড়ি পড়ি, জয়ন্ত কল দিয়েছে, ঠিক আছে। হঠাৎ করে সে কইজন ওই জন্য গেল। এইটা কিন্তু স্বর, এটা কি কি এটা স্বর মানে স্বর, এটা হচ্ছে বাদা, মানে এটা হচ্ছে জঙ্গল, এটা হচ্ছে মানুষের বসবাস। আমরা আছি এখন ইসে, তো এখানে কিন্তু অনেক টুরিস্ট আসতে পারে ঘুরতে, আর সেটার জন্য আমাদের দুলাভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে হবে, কারণ সেই জায়গায় কিন্তু তার এই জায়গায় সে স্থানীয়, ঠিক আছে। কই সিল কই? ওটা হচ্ছে ওই যে সুমন ভাই সিল, যেটা হচ্ছে খাওয়া দিয়ে ছিনিয়ে নিয়েছে বিজয়। যাই হোক, আমরা রাজনীতিতে যাও না, আমরা এখন ঘুরতেছি। যাই হোক, এ তুই কি বসবি না তুই পথ দেখাবি? কালকে কি কইছি কত ভাই, 3 ভাই, মানে কি যেন এডিট মিডিট সব বাদ। হ্যাঁ কি হচ্ছে এডিট কমপ্লিট? মনে কাছে ঠান্ডা পড়েছে ভাই, হাত পা মাথা উঠে গেছে। কেন ফ্যান নষ্ট গেছে? কোনো ব্যাপার না, বললাম ওর করে উঠে পা ঘষাঘষি করা লাগবে না। তার পাছানে কি হয়েছে, পাছায় ইনফেকশন হয়েছে। তো চলো ঘুরতে থাকি। আমি কিন্তু আজকে গোসল করবো, ঠিক আছে, অনেকদিন গোসল করি না জঙ্গলের পাশে। কি ভাই, এই তো আমার টেকনিকটা কেমন হয়েছিল? কোনটা কও তো? হ্যাঁ কোনটা? ওই যে আমি চুল কাটার পরে, ঠিক আছে, ফোকাসটা নিয়ে আমি চুল কাটার পরে মাথায় দিয়ে মাথায় যে আমি ওই, এটা ব্লগ ভিডিও ভাই, এটা তো শর্ট ফিল্ম মিউজিক ভিডিও না। তুই তোর মতো কাজ কর। যাই হোক, আমি বলতেছি তাড়াতাড়ি শোন ভাই, আমি যে চুল কেটে এসে মাথায় যে ওই শপিং ব্যাগ দিয়ে রাত্রে ঘুমাইলাম, এই টেকনিকটা তোর কেমন লাগছে? শীতের রাত্রে চুল কেটে এসে স্নান করা সম্ভব, তাই আমি এটা করছি। এখন তোর কি পছন্দ হয়েছে? মানে বলার মতন কোনো কিছু নেই, এটা অস্থির মাপের একটা টেকনিক বলতে, যা আমরা কারণ ধারণা করার বাইরে থাকে। ঠিক ঠিক ঠিক, এটা কিন্তু আমি করছিলাম। এই যে চুল কাটেছে, ঠিক আছে, আমি গোসল করতে পারিনি, চুল কাটে 2 দিন আগেই। যখন চুল কাটছি তখন আমি ওদের বাড়িতে গেছিলাম, চুল কাটেই রাত্রে ঘুমাতে হবে তো, ঠিক আছে। তো মাথায় একটা বুদ্ধি পেলাম টেকনিক, কি করা যায়, শপিং ব্যাগ বাঁধে ঘুমাই গেছি। 2 দিনের মধ্যে আজ স্নান করা লাগে, গোসল করা লাগেনি। তো আজকে ভাবতেছি এখানে এই যে নদীতে, এই যে, ঠিক আছে, আজকে গোসল করবো একটু পরেই, এখন জল দিয়ে রাখলাম, ঠিক আছে। আবার ভাইবেন না যে ওই কোনো আবার অন্য কোনো মানে কন্টেন্ট ক্রিয়েটার, ওই যে বাইন তোলা মাছ টাছ না কি আসবে না, যাই হোক, কারণ নাম উল্লেখ না করি, ও সমস্ত কিছু হবে না, ঠিক আছে। তো ওই পরেই হবে। দূরে রাখ ভাই, এসে ঘুরিয়ে সব থেকে ভালো হবে না। উঠতে পারলি নৌকাটা আনতে হবে না, হ্যাঁ উল্টে বেড়াও। আর ড্রাইভার আছে সেটা মানে হ্যাঁ এই টুরিস্ট বোর্ড না, ঠিক আছে। এই ভিডিও যে কয় কিলোমিটার লম্বা হবে ভাই আমি কইতে পারতেছি না। আগের ভিডিও ছিল 19 কিলোমিটার, না 19 না 29 কিলোমিটার, মানে 29 মিনিট। আর এই ভিডিও যে কয় ঘন্টা হবে আই এম নট শিওর।
যাই হোক এইখানে কিন্তু কেউ ধৈর্যের বেকুলতা হারিও না, ধৈর্যের আকুলতা বেকুলতা সব হারিয়ে গেলি, মুখ খারাপ লাগলো। এটা কে? ও তুমি? আমি ওটা নিয়ে ভিডিও করতে টাকি বসে আছি, টাকি না, ও কি ওটা পাকা না? পাকা হলেই খাওয়া যাবে না, কাঁচা লাগবে, ঠিক আছে? আমরা কিন্তু তারি ফল খাবো, ঠিক আছে? আর এটা হচ্ছে তারি ফল না গোল ফল? এটা কি ফল বলে ভাই? তারি ফল বলে, গোল ফল বলে। আসলে আমি কিন্তু সুন্দরবনের পাশে আমার মানে জন্ম হলে কি হবে, আমি কিন্তু অনেক কিছু সেই জানি, সেই ও যাবে ওই পাশে। আচ্ছা সবাই ভোট দাও, মানে কেটে কেটে আছে কমজলের দিক যাবা, ভোট দাও, ভোট দাও। বাড়া তুমি যে কি করলে, লোকের নৌকা নে, গরম জল মারা লাগবে না। মানে আমার সেই শর্ট ফিল্মের কথা মনে পড়ে গেছে, ফানি শর্ট ফিল্ম দেশি লিডার করলাম, ওই যে মারার প্রতীক পিছন ঘুরে বসি, তাই এর অবস্থায় সেরকম, ওই যে লোকের নৌকা যাওয়া লাগবে না। যাই হোক, প্যাকের ভিডিও, তারপরেও কেন সাপোর্ট পাচ্ছি না ভাই, এইটা তো বুঝলাম না ভাই। যাই হোক, আমি তো পিছন ঘুরে আসি, তোমার যে প্রতীক থাকে পিছন ঘুরে বসে আছি। দিস ইজ পথ, দিস ইজ ঘাড়, কই ঘাড় কই এদিকে। যাই হোক, আমি কিন্তু ভাবি নাই আজকে আমি জঙ্গলে আসতে পারবো, ঠিক আছে? তো আসলাম সত্যি বন্ধু, দেখতেছি খাই ফল কিভাবে কাটে, ঠিক আছে? অনেক কাটতে পারে না, খাইতে পারে না। এদিকে দেখাই, সেই লম্বা আমাকে দেবা না? নৌকার খোলা একটা নিয়ে কামের ওই যে তারি ফলটা, ঠিক আছে? ঠিক যেন ওই যে তাল দেখছেন আপনারা, তালের আটির মতো, এই যে ঠিক আছে, তালের মুঠোই এটা খাইয়ে দেখি কেমন মতো, ঠিক আছে? ভালো লাগছে, ভালো লাগছে। নেশা নেশা লাগছে, বুঝলাম না, পরে যখন খাবো পুরো সব দেখাবো। এই যে যাই হোক, ঠিক আছে, এটা খাইলাম, একটা পরে খাওয়ার সময় দেখাবো। থাক, আপাতত বসি। মধুর চাকও পাইয়ে গেছি, ঠিক আছে? মধুর চাক, মৌচাক, কই সে মৌচাক, আমি সে জুমটা হারিয়ে পেলাম কেন? জুম করে নিতে হবে, ঠিক আছে? আমি 1000 কন্টেন্ট ছাড়বো, আমার টার্গেট 1000 কন্টেন্ট। প্রতিদিন আমি 4টা করে কন্টেন্ট ছাড়বো, তবু যদি আমার মোটিভেশন না পাই, না পাবো, তবু 4টা থাকবো। বুঝুনি ব্যাপারটা? তোমার এই ইউটিউব চ্যানেলটা কেন হবে না ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি মনে করি আমার জন্য বয়স্ক কথা না, তোমার জন্য না, তোমার মানুষ মনে করো যে মারা গেলি রিটায়ার্ড পেনশনের যে একটা পাওয়া যায় না, এটা তুমি ভোগ করতে পারবে না, আমি শিওর ভাই। আমার মনে হয় না তুমি এটা ভালোভাবে ভোগ করতে পারবে না, তোমার খালি পেলে বা তোমার এরাই যদি ভোগটা করতে পারে। এখন এত ভোগ করতে পারলে তো ভালো, কিন্তু মেন কথা কি করবো, কাছে পাসওয়ার্ড দিয়ে যাবো না, পাসওয়ার্ড দিয়ে যাবো না ভাই। আমি ভাববো যে মরে আছি, তার কিছুদিন আগে আমি নাম চেঞ্জ করে দেবো কি এতিমখানার কারখানা। হ্যাঁ ঠিক আছে,
আমার একটা জিনিস লক্ষ্য করিস ভাই, বুঝিস আসামে যে জিনিস লক্ষ্য করেছি, যারা আমার এই পিছন দিকে মানে গালিগালাজ করে, ঠিক আছে, ঠিক সামনে দিকে কি দাদা ভালো আছেন, কেন ভাই এটুকু না করলেই হয় না, তোটুকু বলবে, ঠিক আছে, ভালো কথাটা বললো। এইবার অনেকে হচ্ছে কি খুব হ্যাডাম দেয়, হ্যাঁ, আরে মানে কি বুঝলেন ভাই, তো গাইস আমরা এখন আছি করম দলে, আর করম দলটা এইখান থেকে অনেক দূরতে, আর আজকের এইটা নিচ্ছে চ্যালেঞ্জ, আমাদের দুলাভাই সেই চ্যালেঞ্জটা নিচ্ছে যে আমাদেরকে সে আজকে এইখান থেকে করম দলে নিয়ে যাবে। আর করম দলটা হচ্ছে সামনে হচ্ছে কি বলে এটা কোন জায়গা, ওটা হচ্ছে বানিশান্তর, আর পরে হচ্ছে করম দল, ঠিক আছে, মানে মোংলার, আচ্ছা মানে বলতে, আচ্ছা হাসার কিছু নাই তো, যাই হোক মানে আরে আচ্ছা যাই হোক আমি বলি, পরশু নদীর পাশে আসছে করম জল, তো সেই করম জলে এখন যাচ্ছি আমরা, ঠিক আছে। আর আমরা এটা এই হ্যাঁ ছোটো, যাই হোক আমরা হচ্ছে এই এটা নিচ্ছে ঢ্যাংমারির থেকে আমরা এখন করম যাচ্ছি, আমাদের জাহাজ চলা হয়েছে, আমরা এখন নৌপথে করে চলে যাবো হচ্ছে আমরা কোথায়, ওটা করম জল, সেখানে হয়তো আজকে রাতে থাকতে পারি, সেখান থেকে হয়তো কাল সকালে আমরা বেরোতে পারি। আমাদের জাহাজ নিয়ে আমরা গন্তব্যে চলেছি আস্তে আস্তে, সবাই সাথে থাকুন, দেখানো হবে। তো আমি শুনেছি ছোটবেলায় যে আমার ঠাকুরদারা নাকি নৌকা নিয়ে অনেক দূরত্ব যাইতো, ঠিক আছে, এখন শুনলে যেন মাথা ঘুরে যে আসলে নৌকা চালিয়ে কি মানে অনেক দূরত্বে যাওয়া যায়। আসলে আজকে কিন্তু এটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো, অ্যান্ড সেটা ধারণ করার চেষ্টা করতেছি। আর আমরা কিন্তু নৌ যান্ত্রিক পরিবহন না, ঠিক আছে, আমরা কিন্তু নৌকায় তুমি চালাও না কেন, হেল্প করছো না কেন তুমি, হ্যাঁ হেল্প করো। আমাদের এখানে যারা আছে সবাই কিন্তু একজন পাইলট, শুধু আমি একমাত্র পাইলট না, ঠিক আছে। তো যাই হোক চলো আর দেখে আসি করম জলের আর পাটটা কেমন দেখায়, কেমন ভিউ, ঠিক আছে, তো চলো।